আজ 19শে জুন বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু অফিসিয়ালি কিন্তু উদ্বোধন করে দিলেন। যেরকম আমি পূর্বের দুদিন আগের ভিডিওতে এনেছিলাম যে রাজ্যের এবারে কলেজে ভর্তির জন্য সেন্ট্রালাইজড পোর্টাল চালু হচ্ছে এবং সেই পোর্টালেরই উদ্বোধন তিনি কিন্তু আজ করে ফেলেছেন। তবে আজ থেকে কিন্তু আবেদন করা যাবে না। কবে থেকে আবেদন করা যাবে, কত দিন পর্যন্ত আবেদন চলবে, পাশাপাশি আবেদনের জন্য কি কোনো টাকা লাগছে এবছর, তার পাশাপাশি একসঙ্গে কতগুলো কলেজে আবেদন করা যাবে, পাশাপাশি তোমাদের জানাবো যে ভর্তির ব্যাপারটা কীরকম হতে চলেছে। কারণ এর আগে আমরা দেখতাম একটি কলেজে ভর্তি হয়ে গেলে অপর একটি কলেজে ভর্তি হতে গেলে আমাদের টাকা কিন্তু একদিক থেকে নষ্ট হতো। এবার কি সেই ব্যাপারটা আছে? সেন্ট্রালাইজড পোর্টাল আসলে কি কি ডকুমেন্টস লাগবে রেজিস্ট্রেশনের জন্য সম্পূর্ণটা জানাবো এই ভিডিওতে। এবং যবে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে ভিডিও আমরাই বানিয়ে দেবো তোমাদের জন্য। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয়। প্রথমেই বলে দিই তোমাদের জন্য যে ওয়েবসাইটের পোর্টালটি তৈরি করা হয়েছে সেটির নাম, যেটা আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম, www.wbcap.wbgov.in অর্থাৎ WBCAP মানে কি, ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন পোর্টাল। এই ওয়েবসাইটেও করা যাবে। আরও একটি ওয়েবসাইট আছে www.banglaruচ্চশিক্ষা.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমেও ছাত্রছাত্রীরা রেজিস্ট্রেশন করতে পারে। আজ 19 তারিখ শিক্ষামন্ত্রী তিনি কিন্তু উদ্বোধন করে দিয়েছেন, কিন্তু উদ্বোধন করলেও আজ থেকে কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে না। এই রেজিস্ট্রেশন ছাত্রছাত্রীদের জন্য খুলছে আগামী 24শে জুন থেকে, অর্থাৎ আজ থেকে ঠিক 4-5 দিন পর 24শে জুন সেই দিন ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট সমস্ত তথ্য দিয়ে তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে কলেজে ভর্তির বিষয়। এবং এই রেজিস্ট্রেশন চলবে জুলাই মাসের 7 তারিখ অবধি, অর্থাৎ হাতে মাত্র 2 সপ্তাহ টাইম থাকবে তোমাদের। 14 দিনের মধ্যে ছাত্রছাত্রীদের কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। মনে হতেই পারে এত দিন এত বছর তো 1 মাস করে সময় দেওয়া হতো, এবার 14 দিন কেন? কারণ তোমাদের কষ্ট কিন্তু অনেকটা কমেছে। এতদিন কি করতে হতো, আলাদা আলাদা কলেজের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো। তার জন্য কিন্তু এবার তো একটি ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কলেজ পেয়ে যাচ্ছ। মূলত 16টি বিশ্ববিদ্যালয় এবং 491টি কলেজ রাজ্যের এর মধ্যে কিন্তু লিস্টেড রয়েছে। কিছু কিছু কলেজ এবং ইউনিভার্সিটি যেমন প্রেসিডেন্সি, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলো কিন্তু নেই। স্বশাসিত কলেজ এগুলো কিন্তু এর মধ্যে নেই। যেগুলো রাজ্য সরকারের অধীনে ইউনিভার্সিটি এবং কলেজগুলো রয়েছে, সমস্ত রাজ্যের সমস্ত নামি দামি স্বনামধন্য কলেজগুলো কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু রয়েছে। তো এবার তোমাদের জানাই যে আবেদন মূল্য কি লাগছে। করোনা পরিস্থিতির সময় থেকেই কিন্তু রাজ্য সরকার এই কলেজে ভর্তির ফর্ম ফিল আপের জন্য আবেদন মূল্য কিন্তু নিত না। এবছরও কিন্তু তাই রাজ্য সরকার ঠিক করেছে কোনো রকম আবেদন মূল্য ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হবে না। অর্থাৎ তোমাদের কাছে ফুললি লাইসেন্স রয়েছে, নিজেদের পছন্দ মতো সর্বোচ্চ 25টা কলেজ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ একটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কি করতে হবে, নিজেদের প্রোফাইল তৈরি করে সর্বোচ্চ ম্যাক্সিমাম 25টা কলেজে পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে একদম বিনামূল্যে। কোনো রকম কোনো চার্জেস কিন্তু তোমাদের এর জন্য কিন্তু নেওয়া হচ্ছে না। তো যে জিনিসগুলি মেন ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের বলে দিলাম। 24 তারিখ থেকে শুরু, চলবে 7ই জুলাই অবধি। কোনো রকম আবেদন মূল্য লাগছে না এবং সর্বোচ্চ 25টা কলেজে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তার ফলে কি হবে, বেশি নম্বর পেয়ে থাকো বা কম নম্বর পেয়ে থাকো, তোমাদের পছন্দের খুব হাই রেটেড কলেজ থেকে একদম লো রেটেড কলেজ সমস্ত কলেজে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানেই প্রশ্ন, ফর্ম ফিল আপের জন্য করতে হবে আগে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের জন্য কি কি দরকার, তোমাদের 12-এর মার্কশিট, 12-এর অ্যাডমিট কার্ড, এই দুটো কিন্তু তোমাদের লাগছেই। পাশাপাশি লাগছে মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট, এটাও লাগছে। আধার কার্ড তোমাদের দিতে হবে লাগছে, আর তোমাদের ব্যাংক ডিটেলস এটা কিন্তু দিতে লাগছে। পাশাপাশি একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো যেটা 50 কেবির মধ্যে হতে হবে, এবং তোমাদের একটা সাদা কাগজের সিগনেচার যেটা অবশ্যই 20 কেবির মধ্যে কিন্তু হতে হবে, এবং সিগনেচারটা চেষ্টা করবে কালো বা নীল কালির দিয়েই কিন্তু করার। এই দুটোই কিন্তু গ্রহণযোগ্য। এই জিনিসগুলো দিয়ে তোমাদের সর্বপ্রথম কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডির কিন্তু প্রয়োজন, যেখানে তোমাদের ওটিপি যাবে। তারপরে রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু প্রোফাইল ক্রিয়েট করতে হবে, যেখানে তোমাদের নিজেদের নাম,
বাবার নাম, মায়ের নাম, তোমাদের অ্যাড্রেস, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো, এই সমস্ত জিনিস, ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস, আর যদি তোমরা কেউ SC ST OBC হয়ে থাকো তার সার্টিফিকেট থাকলে সেটাও কিন্তু আপলোড করতে হবে। এটা দিয়ে তোমাদের কিন্তু প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল তৈরি হয়ে গেলেই ওই প্রোফাইলের মধ্যে তোমাদের নিজস্ব ডিটেলস যেমন রয়েছে, পারিবারিক ডিটেলস রয়েছে এবং তোমার মার্কশিটের ডিটেলসটাও কিন্তু রয়েছে। এই জিনিসগুলি দেওয়া হয়ে গেলে তারপরে কি করতে হবে, তোমার কাছে কিন্তু লিস্ট বাঞ্চ অফ কলেজেস চলে আসবে। সেখান থেকে শুধু তোমাকে কলেজগুলোকে সিলেক্ট করতে হবে এবং কোন কলেজের কোন বিষয়ে পাস কোর্স বা অনার্স কোর্স কী করতে চাও সেটাই ক্লিক করে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। করলেই তুমি এরকমভাবে সর্বোচ্চ 25টা কলেজে অ্যাপ্লাই করতে পারো। এবার অ্যাপ্লাই তো হয়ে গেল, তারপরে আসে মেরিট লিস্ট। আমাদের তরফ থেকে যেটা এর আগে বলেছিলাম, হয়তো একই দিনে সব কলেজের মেরিট লিস্ট বেরাবে, কিন্তু আজ শিক্ষামন্ত্রী ক্লিয়ার করে দিয়েছেন একই দিনে সব কলেজের কিন্তু মেরিট লিস্ট নাও বেরাতে পারে। এখানেই তো প্রশ্ন আসবে, তাহলে স্যার একই দিনে যদি মেরিট লিস্ট না বেরায়, আমি একটা কলেজে ভর্তি হয়ে গেলাম, পরে আরও একটা কলেজে নাম উঠলো, তখন সেই কলেজটা আমার বেশি পছন্দ, তখন আবার টাকা দিতে হবে? না, রাজ্য সরকার কিন্তু সেই সুবিধাটাও দিয়েছে। কীরকম, একে একে তোমাদের বলি। ধরো দেখা গেল যে তোমরা যে 25টা বা তোমরা যে 10টা কলেজে ফর্ম ফিল আপ করেছো, অ্যাপ্লাই করেছো, সেই 10টার মধ্যে দেখা গেল 5টা কলেজে আজকে মেরিট লিস্ট বেরালো, 5টা কলেজে আবার কালকে বেরালো। সেই 5টা, প্রথম যে 5টা কলেজের মধ্যে দেখা গেল তোমার সেই 5টা কলেজের মধ্যে পছন্দের একটা কলেজ থাকলেও বাকি 5টার যেটার মেরিট লিস্ট বেরায়নি তার মধ্যে সব থেকে পছন্দের কলেজটা রয়েছে। সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে প্রথম যে 5টা কলেজের মেরিট লিস্ট বেরালো তার মধ্যে যে কলেজটা পছন্দ সেটাই তুমি ভর্তি হয়ে গেলে ওই ওয়েবসাইটের মাধ্যমেই, ওই প্রোফাইলের মাধ্যমেই তোমাকে অনলাইনে টাকা পেমেন্ট করতে হবে। বোঝাতে পারলাম? তারপর দেখা গেল একদিন বা দুদিন পর আরও কলেজের মেরিট লিস্ট বেরালো, সেখানে দেখলে তুমি ওটা আমার সব থেকে বেশি পছন্দের কলেজ, তখন কি করবে? তখন দেখতে হবে ওই কলেজে তোমার কাছ থেকে ভর্তির জন্য কত টাকা নেওয়া হচ্ছে। দেখা গেল প্রথম যে কলেজে তুমি ভর্তি হয়েছো সেই কলেজে ভর্তির জন্য 5,000 টাকা নেওয়া হয়েছে এবং পরের যে কলেজে তুমি ভর্তি হতে চাইছো সেখানে 5,500 টাকা চাইছে। তাহলে কি করবে? তাহলে তুমি যখন ওই কলেজে ভর্তি হতে যাবে তোমাকে আর মাত্র 500 টাকা দিতে হবে, কারণ এর আগেই তুমি 5,000 টাকা দিয়ে রেখেছো ভর্তির জন্য এবং বাকি ওই কলেজে ভর্তির জন্য আর 500 প্রয়োজন। সেই 500 টাকা দিলে ওই কলেজে তোমার ভর্তি হয়ে যাবে, তোমাকে কিন্তু আর এক্সট্রা করে 5,500 টাকা দিতে হচ্ছে না। বা দেখা গেল প্রথম কলেজে 5,000 টাকা লাগলো, কিন্তু দ্বিতীয় কলেজে তোমার কিন্তু 4,500 টাকা লাগছে। সেক্ষেত্রে দ্বিতীয় কলেজে তুমি সরাসরি ভর্তি হয়ে যেতে পারবে এবং 500 টাকাটা তোমার অ্যাকাউন্টে, তুমি যেভাবে পেমেন্ট করেছো, যে অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করেছো সেই অ্যাকাউন্টে অটোমেটিক রিফান্ড হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। রাজ্য সরকার এটা জানিয়েছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের ফি কাটার কোনো রকম কোনো জায়গা কিন্তু থাকছে না এই সেন্ট্রালাইজড পোর্টালের জন্য, যেটা ছাত্রছাত্রীদের অনেক সুবিধা করবে। অর্থাৎ তোমাদের টাকা মার যাবে না, কোনো ভয় নেই, ছাত্র সংসদের কোনো ভয় নেই। একটি ওয়েবসাইটের মাধ্যমে ফিল আপ করছো, যেখান থেকে তুমি ভর্তি হয়ে যাচ্ছ। তারপরে ভর্তি হয়ে যাওয়ার পর খুব সম্ভাবনা রয়েছে আগস্ট মাস নাগাদ তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে। যেদিন ক্লাস শুরু হবে তোমাকে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, হার্ড কপি। ডকুমেন্টসগুলোর মধ্যে কী কী? ওই যা বললাম, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের অ্যাডমিট, আধার কার্ড, ব্যাঙ্ক ডিটেলস, এই সব জিনিসগুলোকে তোমাকে কলেজে নিয়ে যেতে হবে। কলেজ তোমাকে ভেরিফাই করে তোমার ক্লাস শুরু হয়ে যাবে। এইভাবে সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে খুব সহজে এবছর থেকে ভর্তি চালু হয়ে গেছে এবং আশা রাখছি ছাত্রছাত্রীরা এর লাভ ওঠাবে এবং নিজের পছন্দ মতো কলেজে অতিরিক্ত কোনো টাকা ছাড়া তারা কিন্তু ভর্তি হতে পারবে। আপাতত এটাই কিন্তু জানানো হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে, যেটা তোমাদের ভিডিও মারফত জানিয়ে দিলাম। আগামী 24 তারিখ পোর্টাল ওপেন হচ্ছে, সেই দিন আমি তোমাদের করে দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবে, স্টেপ বাই স্টেপ, পাশাপাশি কিভাবে আবেদন করবে, সম্পূর্ণটা পেয়ে যাবে আমাদের চ্যানেলের মাধ্যমেই। তাই তোমাদের কিন্তু কি করতে হবে? আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।